এই বছর দেহারে জলসাও ইহারে মানুষ আমলিও না। নাম্বার 2, আমি তো বাংলাদেশ আল্লাহ আমার নেওয়াইছেন 2 বার, গত বছর গেছি, এবার আমার ইদানিং বহুত প্রোগ্রাম ক্যান্সেল করিয়া বরাহ প্রোগ্রাম দেওয়া, যেহেতু দিলাইছি বরাহ প্রোগ্রাম ও বাংলাদেশের অন্য দেশ হিসাবে ক্যান্সেল করিয়া নিজের দেশে প্রোগ্রাম করিয়া, কিন্তু আপনারা জলসার মতো যে উশৃঙ্খলা সারা হরুতা বাড়িতে কিনে মাঝখানে বোয়ানি সিন্নি সকাত খাওয়া বা পিন্ডালোর সাইটে হানা গুনা করা, ইটা বাংলাদেশ নাই, হাসাও নাই। জলসা তো আল্লাহ আমার গত বছর প্রায় 100 উপরে করাইছে বাংলাদেশ। আর যেটা জলসা করছি ইটা আমরা এটা জলসা ইটা 100 টাকা খানো করি, তারা 1 পিন্ডালোর মানুষ 100 টাকা খানো করি, কিন্তু তারা দেশের মহব্বত ভালোবাসা বা আলিমকর প্রতি যেটা রেসপন্সিবিলিটি, যেটা আমরা মাদ্রাসার জলসা হইলে দেখবা তালেবা একবার গুরুত্ব দৌড়ায়, উস্তাদ একবার গুরুত্ব দৌড়াই, তারা দিতা নাই। অতিথি দ্বারে দাওয়াত দিবা, গেটটা কি রিসিপশন করে স্টেজে উঠাইবা, যতক্ষণ এই নসিহত করবা ততক্ষণ তলবুল ইলম সহ উস্তাদ সকল এখানে নিরিবিলি বোয়া। আর আমরা এটা হবে একবার উস্কি মারি দৌড়েন, হবে একবার উস্কি মারি দৌড়েন, হবে একবার টুটো চুল লাগাই, হবে একবার বাংলা আছে না। আমার মাথায় বেজা রইল, আমি জানেন আমি খুব কড়া মানুষ, এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে বিয়া বাড়ির মতো এই জলসা হইতো না, বারুণী মেলার মতো জলসা যেন আজ লাগুক দোকানদারি কিন্তু একটা ফেলটিয়াই বুঝা যায়, এদিন আলুককে বেশি তারা আর বেশিবার জায়গা নেই। হাসান বরাহর জলসা যেন জলসা হইব, জলসার তাকি 3 গুণ বড় দোকান হল হইবা। লাগিয়া কোরআন হাদিসের মাহফিল হর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ভদ্রতা, নম্রতা এবং সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে করে বলি ইনশাআল্লাহ। আমার মাথায় হয়তো রাগ কতরা, কিন্তু আমি আপনারা যদি কোনো প্রশ্ন নেই, আমি যে কোনো জলসাত পাতি, আমরা দায়িত্ব আপনারা বুঝান আর আপনার দায়িত্ব আমার কাছ থেকে নিয়ে আমল করা। এই ক্ষেত্রেও যদি আমরা গুনাহ করি, আমরা তো ইনসান, আমরাও গুনাহ করি, আমরা মাঝে গুনাহ আছে নাই নাই, কিয়ামতের দিন আপনারা যে বিচার হইব আমরাও সেম বিচার হইব। হয়তো ডিস্টেন্স আর ডিফারেন্স ওটাই থাকবো, পার্থক্য ওটাই থাকবো, আপনারা প্রকাশ্যে আমরা পর্দা। কিন্তু বর্তমান জমানার যে হারে বদ্দিনী আর নাফরমানি, যে হারে অশ্লীলতা, যে হারে দুনিয়ার জমিনের এই গুলা বাড়িছে, ই হালে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতে যারা বড়, এরা দিন তো হওয়া দূরের কথা, দিনের দালর অগুর গন্ধ পর্যন্ত হইত না। যদি ই প্রজন্ম এরার এখনো দুরুস না করে বুঝাইয়া, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে বুঝাইয়া যদি হয় না, মাঝে মধ্যে ঘৃণা করিয়া যদি হয় না, মাঝে মাঝে সূত্রার ডালা তলিয়া যদি না বুঝায়, তে ভবিষ্যৎ প্রজন্ম মানুষের দিনে ইসলামের ডালর গন্ধ হইত না। এখন কুর বাজার তৈলা নাই, এখন কুড়ি সমাজ হইল যদি মসজিদের সেক্রেটারির ফুয়ায় হাজারো অন্যায় করিলাই, গাঁর সারা মানুষে বাহ বাহ দিয়া মাথা সারা দিয়া ইগো হরাইলাই, মাতিকান হালকা মনে করিয়া হরাইলাই, যদি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ করিলাই। আর ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুরের ফুয়ায় যদি জাস্ট স্লাইড কোনো গুনাহ করে একদম হালকা, তো ইটারে যে মসজিদের সেক্রেটারির ফুয়ায় অতখান করার বাদই হামসায়ার মানুষে হালকা ভাবে নিছে, ও হামসায়ার মানুষেও হামসায়ার কিছু মুরব্বী হলে সেক্রেটারি প্রেসিডেন্টে ওলা বাড়ি আখার ইটারে লই না তো, যাতে বোঝা যায় ঘুরে ফাইলে মনে হয় জিথা গাড়ি লাগবে। ও সমাজ না নিয়ম, হ্যাঁ সমাজ হইল ওখা। এর লাগে এই সমাজটা কি ইনসাফ কায়েম করা লাগবো, না ইনসাফিরে দূর করতে লাগবো। এর লাগে আমি প্রতিটা জলসাত আহ্বান করি মসজিদ কমিটি হলোর কাছে, আপনারা মসজিদের ইমাম হলরে মিম্বর খান আজাদ করিয়া দেখুয়া, মসজিদের ইমামর আত্রে আজাদ করেন, জবানরে আজাদ করুন। ও দেখবা এখন যে হারে ইসলামের খেদমত এর থেকে 1000 গুণ বেশি ইমাম হকলের খেদমতরে আল্লাহ কবুল করব।
কিন্তু আমরা ইমাম অকলরে রাখার বাদে মানে এরা সিগনাল দেওয়া হয়ে যায় রেড অ্যালার্ট যে মসজিদের সেক্রেটারিও সুদ খান তার বিরুদ্ধে ওয়াজ করবা না, মসজিদের প্রেসিডেন্টে দিনা করে তার বিরুদ্ধে আপনি মাসলা দিবা না। আর মাসলা দিলেও তো মোল্লা বেটার চাকরি তো বিনা মরে তালা, বিনা কোর্টে তালা, বিনা সাক্ষীয়ে তালা। ও মেসাবার বেতন যেগুন ফাইলাক গুলো করিয়া যাবে রাত 12টায় দেওয়া ও সমাজ। অথচ এই মসজিদের মিম্বর থেকে দিনের খেদমত শুরু হয়েছে, ওখান থেকে ইনসাফ শুরু হয়েছে, ওখান থেকে উম্মতর সতীত্ব ইজ্জত এবং আমানত গুলা শুরু হয়েছে। কিন্তু এখন ও মসজিদের ভিতরে সারা রাজনীতি, সব দুনিয়ার যত রাজনীতি সারা মসজিদের ভিতরে পাওয়া যায়, পারে না? মাঝখানে আসা না নিবেন। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জায়গা হইল বাজার, আর দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি হইল বাজারের যে শাস্টল গুলা। এই শাস্টল গুলা দুনিয়ার ইলা কোনো আইন নাই, ইলা কোনো সংবিধান নাই যেখান এই শাস্টল হইয়া পাশ হয় না। হাসান সেকেন্ড তো একজন নেতা বানায়, সেকেন্ড তো একজন খেতা বানায়, ও শাস্টল হইয়া। সেই মাসাজিদ ওলা হয়ে গেছে কি আমরা, যে মাসাজিদ গুলা তো আমরা সেম সাইয়া সিস্টেমটা করতাম। এর লাগে ইদানিং আমি দেখিয়া বলা করতো বিভিন্ন জলসা শুরু হওয়ার বাদে অন্য এক নাটক শুরু হয়েছে রাজনীতিবিদ খোলাওয়া, যেটায় বালা লক্ষণ দেন না বরং খারাপ লক্ষণ দেখা দেন। থাকতে যে জলসার যে ইবা বক্তব্য হয় তো ইয়া রাজনীতিবিদ হলে বক্তব্য দেওয়া লাগে। ও বাবা इतना बड़ा आदमी कहाँ से आया भाई? एक सुदकुर मदकुर दिनाकुरेर मतो नेता করে পবিত্র স্টেজে বইয়া আপনারা 10,000 টাকা 5,000 টাকা ভাইতা করিয়া আপনারা বাসনার লেকচার হুন্ত্রা, যেটা বলা করি নামাজ পড়া জানে না, রোজা রাখা জানে না, তিলাওয়াত জানে, এরারে আপনি স্টেজ আনি উবা করিয়া একজন উলামার কোরআন হাদিসের নসিহত বন্ধ করিয়া হুন্ত্রা সামান্য 10 মিনিট সময় দেখো না, এই লইয়া আনছুনি আপনারা মাথা বেজার হইব না। আমার আগামীতে দাওয়াত দিতে না তাও ভালো, কিন্তু হক দেখান মাথা আর আমার মাথা লাগ। ও নাটক আমরা সমাজে যখন শুরু হয়েছিলেন মাতুই না, হ্যাঁ? যদি কোনো জলসাত রাজনীতিবিদ হলে দাওয়াত দেবো, এতে আপনি বুঝি লাগবো এটা ওয়াজর জলসা না রাজনীতিবিদ হল জলসা। এতে আমি ওয়াইজ হলে আহ্বান করুন ইতা জলসাত না দেওয়াটাই ভালো। কারণ উম্মতে যারা ওয়াজ করায় তার উদ্দেশ্য হয়ে গেছে কি দুনিয়া, উদ্দেশ্য উম্মত হেদায়ত ফাইবার লাগি না, উদ্দেশ্য দুনিয়া। রাজনীতিবিদ কাছ থেকে লেকচার হুন তো আর টেকা লইত থের জলসার খাম কিতা আলাদা পিন্ডাল বানা কুয়া, আলাদা লেকচার মাহফিলে গান করো কুয়া, আর তারা গেছে টেকা লইত। আমি গতকাল এক জায়গা প্রায় 1টার সময় রাজনীতিবিদ তো ইয়াইছি মাতিছি রাত 1টার সময় পাইছি রাজনীতিবিদ হল স্টেজ হওয়া সারিয়া দিছে খেলে ভাই প্রত্যেকজন উম্মতর ওয়াজ ঘোরায় এখানে। ওয়াজ তো ফ্যাশন নাই, দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ এক জলসা, দুনিয়ার সবচাইতে উত্তম এক জলসা হইল ওয়াজ মাহফিল। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাটারির চার্জ শেষ হওয়ার বাদে, গাড়ির ব্যাটারি আছে, টমটম ব্যাটারি আছে, যতক্ষণ ব্যাটারির চার্জ থাকে ততক্ষণ গাড়ির ঠেলানি লাগে না, সেলফ দিয়া স্টার্ট লয় না। আর যখন ব্যাটারিগুলা চার্জ খতম হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, তখন 4জন 5জন মানুষের ধাক্কাইয়া ঠেলাইয়া স্টার্ট লইতে লাগে। হাসান তো সেই আল্লাহ আমরা ওলা ইমান নামক এক বস্তু দিছি, কল্প নামক একটা গোশতের টুকরা দিছি। আমরা যখন গুনাহ করিয়া, নাফরমানি করিয়া, নিমক হারামি করিয়া, বদ্দিনী করিয়া যখন এই ইমানের ব্যাটারি আমরা দুর্বল করিলাই, তখন ও ব্যাটারিগুলা চার্জ দেওয়ার লাগি খান কাজ যাই, ওয়াজ মাহফিলও যাই, তফসিরের মাহফিলও যাই, দিনী জলসাত যাই, ও ইমানদারের ব্যাটারি দুর্বল ব্যাটারিও কিন্তু ফুল চার্জ দেওয়ার লাগিয়া হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দূরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকি লাইফ সরে হয়তো বহুত রাজনীতিবিদ হলে মাতিছিল হুন্ত্রা হনুকু আমি তান খেউরেটারে সারার মাতিয়ে সারার বেয়া। এর লাগি ভবিষ্যতে নেক্সট টাইমে জলসা করলে ওলাও করবা। আজকে আমরা ওয়াইসটা কিয়া
ডিসেম্বরের 18 তারিখের গফরিয়ার আমি আপনারা তুতারবন ছিলেন নি? ও তুতারবনের জলসাত আমি গেছি। আমি বোয়াতলা স্টেজ আমার থইয়া এক রাজনীতিবিদ এক ব্যক্তিয়ে আলোচনা করতে গিয়ে মাঝখানে রাজনীতির মাথাখান হারাই দিছিলা। তখন এই যে দলের সাপোর্টারে বারে তো আরেক দলের মানুষ বোয়াত না স্টেজ আরেক দলের আরেক ক্যান্ডিডেট বোয়াত আমি ফিরিয়া বাদে চাইলাম আগে দেখছি ই বেটা এখন হইতো হিনতা কি হিগুনতে উঠবাইছি ইগুরে মারি দিবা নয় হাসা চিবাইয়া খাই দিবা। একটা জলসা চলে দিনই দরস্কার জলসা। তখন আমি স্টেজ বোয়াত থেকে হলে আঙ্গুলকু দেখাইছি অবশ্য বিচারে মানি লাগছে। তো আমি চিন্তা করছিলাম যদি এই মানুষটার 2টা মিনিট বক্তব্য দিত তখন স্টেজ মারামারি হইল অনেক। আর পরবর্তীতে পেপার পত্রিকা নাস্তিকতাবাদী হলে শিরোনাম বানাইল অনেক যে ওয়াজ মাহফিলের নামে চলছে খুনাখুনি আর মারামারি। তখন উম্মতর ফায়দা কিতা? চিরকালের জন্য জলসা বন্ধ হোক। এর লাগিয়া আমার মাথায় রাজনীতিবিদ হল খেয়েও তাহলে আল্লাহ কেউ আসতে আমি জাস্ট দিনের স্বার্থে এগুলা ভূমিকাত মাতিলাম। আমার কিছু জিনিস পর্যবেক্ষণ করি আমি আউরি মাতি না। আপনারা মনে করেনি গাড়ির আগে চোখ মুদিয়া বই আর কিচ্ছু জানি না। আমি এই বছর হুজাইত প্রোগ্রাম বর্তমানে করিয়া হারছি প্রায় 50-এর উপরে, তাও গাড়ি নেই। এক প্রোগ্রাম হুজাই এলাকা ট্রেনের পাইছিল না আমার। আর শর্তলাতে বাও আমার ওয়েতে আমি আই নতুবা আল্লাহ হব। আর বরাকো সেম সিস্টেমে প্রোগ্রাম দিয়া ও 2 প্রোগ্রাম যথেষ্ট। আর রাত 12টা বাদে হইলে 3টা, এক প্রোগ্রাম বাদ মাগরি, এক প্রোগ্রাম রাত 9টায়। ওয়েতে আল্লাহ আলহামদুলিল্লাহ নতুবা আস্তাগফিরুল্লাহ চাইছিল। কারণ বহুত প্রোগ্রাম মিস দিয়া গাইল খাইছি, জুড়ে প্রোগ্রাম নেন গিয়া বাদে যাওয়া যায় না, গাইল খাই। তো আমি কিছু জিনিস পর্যবেক্ষণ করিয়া স্টেজও মাতিলাম। কেন আপনারা যদি রাজনীতিবিদ হল খে কোন দলরিতা আমার দেখার নাই, আমি তার জীবনে চাই বেজার হইবা না। যদি একবার বালিশর লগে উঠে নিজের মাথা আছে না, মাথা ওগুলা গাইয়া বিবেকর লগে একবার চিন্তা করবা যে খাসার তাকি শিলচার তাকি জাবির সাহেব আইয়া যে কথাগুলা ভূমিকা থইলা এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক। আমার ভাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল কথা ক্লিয়ার বুঝছেন? কারণ এটা কোরআনের জলসা, হাদিসের জলসা। এখানেও যদি আজকে মানুষে মারামারি করে, এখানেও যদি মানুষের লড়াই করে, এতে শুভ লক্ষণ না খারাপ লক্ষণ? মাতই না এখানে আপনার মাছ জানেন না খারাপ। আগামী বছর আপনারা হিরিয়া জলসা করাইতে, আজকে যদি এই অবস্থায় মারামারি হতে আগামী বছর পারমিশন দিবনি না। এর লাগে আমি মেসাবার 2 জন তো আমার হিসাব যে মাদ্রাসা ফোড়াইনি মাদ্রাসা তোমার প্রোগ্রাম 16 তারিখ আছে, 14 তারিখ হিরিয়া আমিও নয় আমার 1 ক্লাস 5 মসজিদ। আবার দাঁড়িয়ে ঘাট মনে হয় আরো প্রোগ্রাম আছে 21 তারিখ 23 তারিখ 31 তারিখ 1 তারিখ গুলো আস। ওই সারা প্রোগ্রাম এবার তো কিনে রাখি। কিন্তু আমার উদ্দেশ্য এই কথা না যে আপনারা টার্গেট বা আপনারা ইগনোর করা না। আল্লাহ কেউ আসতে আল্লাহ মাফ করো। জাস্ট দিনের স্বার্থে কথা কইলাম যাহাতে এই ধরনের কোনো এক লোকে 2 পার্টি যদি আই যায়, এক লোকে 2 পার্টি তুলিও আসতেই তো এই সমস্তর জন্য দায়ী আপনার অভিভাবক। বাদ পূজা গেছে নি ভাই? ও ভাই মাইকে টানে এখানে আগে